হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার হাতের রান্না। তো গাইস, এখানে আমি আপনার সাথে ইজি পিজি একটা রান্না শেয়ার করব। মানে এখানে হাতের কাছে যেগুলো থাকবে সবগুলো দিয়ে। তো এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে বলবেন, কেন আমি এখানে ফার্স্ট টাইম রান্না করছি বলতে গেলে। তারপরে সবগুলোকে আমি ভালো করে এখন ধুয়ে নিচ্ছি, ভালো করে ওয়াশ 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 ওয়াশ। তারপরে এখানে আমি যতজনকে 3বার ওয়াশ করতে হয়। আপনারা চাইলে কিন্তু আমার থেকে দেখাও করতে পারেন। তারপর যদি আপনারা চান আমি এরকম রান্নার ভিডিও আরও দেখবো। তারপর এখানে আমি মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, লবণ, তারপরে এখানে গরম মশলা, সয়া সস, তারপর সবগুলো দিয়ে ভালো করে মেখে 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 নিলাম। তারপর এখানে যে কতগুলি আলু আছেন আপনারা দেখতেই পাচ্ছেন, ওইগুলোকে আমরা একটু মশলাদার করার জন্য ওইগুলোকে আমরা একটুখানি এখানে দিয়ে দেবো। একটু মশলাদার হয় আর কি। দেখতে পাচ্ছেন মাংসগুলো নিয়ে আমি কেমন করছি। এই যে করে আমি আলুগুলি নিব, সুন্দর করে দিব, বাস হয়ে যাবে। তার এই যে আলু একটু মশলাদার না হলে কি মজা লাগে, যে ফ্রাই করবো তখন যদি মশলাদার না হয় আর কি মজা। তারপর সবগুলোকে আমি করে শেষ করে আমি টুথপিকে সবগুলোকে আস্তে আস্তে করে করে নেবো। যখন আমি প্রথম টুথপিকে ঢুকাচ্ছিলাম, আমার করতে না এতটা হার্ট এবং কষ্ট লেগেছিল বাবারে, অনেক হাত লেগেছিল। মনে হয় আমি ফার্স্ট টাইম করেছি এরকম কোনো রেসিপির জন্য, কিন্তু এটা অনেক ইজি ছিল। প্রথমে আমি বুঝতে পারি নাই, ওই জন্য আমি করতেও পারি নাই। তারপর আমি অনেক সুন্দর করে ফেললাম। দেখতে পাচ্ছেন আমি আমার রিয়াকশান থেকে মনে হচ্ছে ইয়েস, ফাইনালি আমি করতে পেরেছি। তারপর সবগুলো আমি এরকম করে নিলাম। তারপর সেকেন্ডটা করতে কিন্তু আমার একদম কষ্ট হয়নি, কারণ ফার্স্টটা তো একটু বুঝি না, ওই জন্য কষ্ট হয়েছে। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি এটাও করে নিলাম। এখন আমি সবগুলো এক এক করে নিলাম। এখানে কিন্তু আমি 2 রকম করেছি। একটা হলো আলু ছাড়া, পটেটো ছাড়া, আর একটা তো পটেটো দিয়ে। চলো এখন আমরা এটাকে ফ্রাই করবো। ফ্রাই 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 দেখুন, আমি এখানে তেল দিয়েছিলাম পরিমাণ মতো। তারপরে সব চিকেনগুলোকে আমরা এখন তেলে দিয়ে দিব গোসল করতে। তো গাইজ সবগুলোকে আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াও গাইজ, আমার অনেক হ্যাপি ফিল হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন সবগুলো আমি এক এক করে এখানে তেলে দিয়ে দিলাম। এখন আমরা এপাশ ওপাশ করে দেবো, যেন ওগুলো ভালো করে ফ্রাই হয়ে যায়। ভালো করে যেন রান্নাগুলি ফ্রাই হয়ে চিকেনগুলো ফ্রাই হয়ে যায়। চিকেনগুলো প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছি। এটা করতে কিন্তু অনেক কম সময় লাগে। আমি বলবো এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু ছেলে মেয়ে বড়ো ছোটো সবাই করতে পারে। দেখুন একদম ইজি, কোনো চাপ নেই। আপনার যদি ঘরে সবগুলোই পাবেন, আশেপাশে দোকানে ঘরে থাকবে সবসময়। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। এটা খেতেও অনেক বেশি মজা। তো এটাতে কিন্তু একটু আপনারা আমাদের হেল্প নেবেন, কতটুকু পরিমাণে তেল মশলা ওগুলো দিতে হয়। আমি একটু আমার হেল্প নিয়েছি, না হলে এটা করতে পারতাম না। তারপর এখানে একটা বাটিতে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুড়ে নিই। পেপার অবশ্যই দিতে হবে। তারপর এখানে ওই চিকেনটা যে গরম রে বাবা, তা তো অনেক মজা না, তা অনেক মজা, কি বলবো। তারপর এখানে একটু আমি আম্মুকে খেয়ে দিলাম গাছ থেকে, কিন্তু অনেক মজা। যদি আমার এরকম রান্নার ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন।